ওয়েস্টের শেপ থেকে যে ওয়েস্টের যে গ্যাপটা সেটাই হচ্ছে ডার্ট। এখানে আমরা হচ্ছে 1 ইঞ্চের কাছাকাছি ডার্ট মার্ক করে দেবো। যখন আমরা এটা ড্রাফটিংটা কাটিং করব তখন এটাকে মাথা থেকে কাটিং করতে হবে। একটি প্রিন্সেস কাট ব্লাউজ বানাতে গেলে তার প্যাটার্ন মেকিং হচ্ছে খুব ইম্পর্টেন্ট। উইদাউট প্যাটার্ন মেকিং একটি প্রিন্সেস কাট ব্লাউজ বানাতে পারবে না। তো আজকে আমরা এই ভিডিওতে শিখবো হচ্ছে প্রিন্সেস কাট ব্লাউজের প্যাটার্ন মেকিং। তো সবার প্রথমে আমরা এই প্যাটার্ন পেপার নিয়ে নিয়েছি এবং এর ছাতি আছে 40 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করে 10 ইঞ্চি এবং 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে ডবল ফোল্ড করে আমরা নিয়ে নিয়েছি 12 ইঞ্চি চওড়া। আর এর লেন্থ নিয়েছি, এই যে হচ্ছে এর যে ডিজাইনটা দেখুন, এর ফন্টে হচ্ছে এরম হবে এবং এর কাঁধে এবং কোমরে যে সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তো 15.5 ইঞ্চি আমরা লেন্থ নিয়ে নিয়েছি। আমি মার্কিংগুলো শুরু করব। তো সবার প্রথমে আমাকে পুটের মাপ নিতে হবে। আমার পুটের মাপ হচ্ছে 14.5 ইঞ্চি, তাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে হয় 7.25 প্লাস 0.25 ইঞ্চি অ্যাড করব। এখানে আমাকে পুরো পুটের মাপটা নিতে হচ্ছে, যেহেতু এটা হচ্ছে বোর্ড নেক। আপনার যদি নেক যদি ডিজাইন যদি ডেপথ যদি 6 ইঞ্চির ওপরে হয় তাহলে আপনাকে পুরো পুটের মাপটা নিতে হবে। তো এখানে আমার নেক ডেপথ হবে হচ্ছে 2.5 ইঞ্চির কাছাকাছি। তো সেই জন্য আমাকে এখানে পুরো পুটের মাপটাই নিতে হচ্ছে। এবার আমি চেস্ট লেন্থের মাপ নেব। তো চেস্ট লেন্থ মাপ নেওয়ার একটা ফর্মুলা আছে, যে আপনার যে চেস্ট হবে তার সাথে 8 দিয়ে ডিভাইড করতে হবে, করে 2.5 ইঞ্চি অ্যাড করতে হবে। তো আমার এখানে চেস্ট আছে 40 ইঞ্চি, তাকে 8 দিয়ে ভাগ করলে হয় 45 5 ইঞ্চি প্লাস 2.5 ইঞ্চি অ্যাড করবো, তাহলে 7.5 ইঞ্চি। তো আমার এখানে চেস্ট লেন্থ হচ্ছে 7.5 ইঞ্চি। এখানে আমি একটা স্ট্রেট লাইন ড্র করে নেব। তো আমার পুটের মাপ আর চেস্ট লেন্থের মাপ এখানে সেমই হলো। এবার পুটের যে মাপটা আমি নিয়েছিলাম সেই মাপটাই সেম চেস্ট লেন্থেও আমি নিয়ে নেব, নিয়ে এখানে একটা স্ট্রেট লাইন ড্র করে দেবো। এবার আমি চেস্টের মার্ক করব। তো চেস্ট এখানে আমার হচ্ছে 40 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 10 ইঞ্চি। সেই 10 ইঞ্চিতে এখানে মার্ক করব। আর সেম মাপ সেম মেজারমেন্ট আমি ওয়েস্টেও নেব। ওয়েস্টে নেব হচ্ছে সেম 40-এ 4 দিয়ে ভাগ করলে হয় 10 ইঞ্চি। সেই 10 ইঞ্চিটা সেম এখানেও মার্ক করলাম। এবার ওয়েস্টের যে দেখুন এই যে শেপ আছে, চেস্ট থেকে ওয়েস্ট সবসময় একটা শেপ হয়ে আসছে, সেই শেপটা আপনাকে দিতে হবে। সেই শেপটা কীভাবে দেবো, সবার প্রথমে আমি চেস্ট থেকে ওয়েস্টে একটা স্ট্রেট লাইন ড্র করব, করে 1/2 ইঞ্চি মতো ওয়েস্টে শেপ দিতে হবে আপনাকে। সবসময় চেস্ট থেকে ওয়েস্টে একটা শেপ এইভাবে দিয়ে নিতে হবে, তারপর আপনাকে ওয়েস্টের মেজারমেন্ট নিতে হবে। তো এই জায়গাটা একটা খুবই ইম্পর্ট্যান্ট, এই জায়গাটা ভালো করে দেখবেন। আমি ডাইরেক্ট কিন্তু ওয়েস্টের মেজারমেন্ট নিচ্ছি না, আমি এখানে চেস্ট থেকে ওয়েস্টে একটা 1/2 ইঞ্চি শেপ দিলাম। আমি শোল্ডার স্লোপ আর আর্ম রাউন্ডের মার্ক করব। আর্ম রাউন্ডের মার্কের জন্য এই কর্নার থেকে একটা 1 ইঞ্চির একটা গ্যাপ দিতে হবে। সেখানটায় আমি একটা 1 ইঞ্চির গ্যাপ দিয়ে দেবো। এটা সবসময় খেয়াল রাখবেন যে এই 1 ইঞ্চির গ্যাপটা কিন্তু অবশ্যই দরকার। এবার শোল্ডার স্লোপে মার্ক করব। শোল্ডার স্লোপের জন্য আমি এখানে যে ব্যাক পার্টটা যে ড্রয়িং করেছি এটা দেখুন, সবসময় নেক থেকে শোল্ডারের দিকে একটা শেপ হয়, একটা ঢালু হয়ে শেপ হয়। তার জন্য আপনাকে এখানে 1/2 ইঞ্চি ডাউন করতে হবে। দেখুন এখান থেকে আমি 1/2 ইঞ্চি ডাউন করলাম, করে নেক থেকে শুরু করে একদম আমাকে এখানে একটা স্ট্রেট লাইন ড্র করতে হবে। আর এখান থেকে এখানে একটা 1/2 মার্ক করতে হবে। সেটা আমি কীভাবে করব, এই ফিতে দিয়ে ধরে এইভাবে 1/2 মার্ক করে এখানে একটা পয়েন্ট মার্ক করব। এবার আমরা আমাদের শেপ দেবো কীভাবে, এই পয়েন্ট আর চেস্টে একটা রাউন্ড শেপ দেব। এটা আমি হাত দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ফ্রেঞ্চ স্কেল ইউজ করে দিতে পারেন। তো এই আমার আর্ম রাউন্ডের আর শোল্ডার স্লোপের মার্ক হয়ে গেল। এবার যেহেতু আমরা এটা সবার প্রথমে ব্যাক পার্টটা করছি,
এই ব্যাক পার্ট থেকেই ফ্রন্ট পার্ট বের করতে হবে, তো ফ্রন্ট পার্টটা পরে করব। তো ব্যাক পার্টে যে ডাট, সেই ডাটটা এবার আমি মার্ক করব, যেটা হচ্ছে সবচেয়ে ভাইটাল জিনিস। এই দেখুন এই ডাট আমি ড্র করেছি। এই দুটো যে ডাট, এই দুটো ডাট হচ্ছে কতটা গ্যাপে আছে, আর শোল্ডার টু এই ডাটের যে লেন্থ, এই লেন্থটাও কতটা আছে। যেমন আমি এখানে বের করছি হচ্ছে শোল্ডার টু হচ্ছে এই যে ডাট লেন্থ, সেটা হচ্ছে 10.5 ইঞ্চি। সেটা কীভাবে, আমার যে চেস্ট তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 40, প্লাস হাফ ইঞ্চ অ্যাড করবো হচ্ছে ওপরে সেলাই মার্জিনের জন্য। তো 10.5 ইঞ্চি লেন্থের নিচে হচ্ছে আমার ডাট পয়েন্ট শেষ হবে। এখানে একটা স্ট্রেট লাইন ড্র করব, করে এবার এই ডাটটা গ্যাপটা কতটা হবে, এই ডাটের গ্যাপটাও আমি বের করবো যে চেস্ট থেকে। আমার এখানে চেস্ট হচ্ছে 40 ইঞ্চি, তাকে 12 দিয়ে ভাগ করে প্লাস 0.25 ইঞ্চির মধ্যে 1/4 ইঞ্চি অ্যাড করলে প্রায় 3.5 ইঞ্চির কাছাকাছি হয়। সেই 3.5 ইঞ্চি এখানে আমি মার্ক করব। তো এটার ফর্মুলাটা কী হলো, চেস্টকে 12 দিয়ে ভাগ করে 1/4 ইঞ্চি অ্যাড করলে আপনার এই ডাটের যে গ্যাপ সেটা বেরিয়ে যাবে। আমার এখানে ডাটের গ্যাপটা হলো 3.5 ইঞ্চি। এবার আমি এখানে একটা স্ট্রেট লাইন ড্র করব। এবার আমি মার্ক করবো হচ্ছে ডাট, যেটা হচ্ছে সবচেয়ে ভাইটাল জিনিস। ডাটের যে চওড়াটা সেটা কতটা নেব, তার জন্য আমাকে 1/4 ওয়েস্ট মানে কোমরের 1/4, আমার এখানে কোমর হচ্ছে 34, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি। সেই 8.5 ইঞ্চি এখানে মার্ক করলাম। আর এই ডাটটা হচ্ছে এই যে গ্যাপটা, এই যে গ্যাপটা আছে, যতটা গ্যাপ আছে সেই গ্যাপটাই হচ্ছে আপনার ডাটে বসবে। এখানে ডাটের কোনো আলাদা করে আন্দাজ করে কিছু নিতে হবে না, 1 ইঞ্চি 2 ইঞ্চি 1.5 ইঞ্চি। ডাটের একটা নির্দিষ্ট ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হচ্ছে এটাই যে আপনার এই ওয়েস্টের শেপ দেওয়ার পর আপনার ওয়েস্টের যে মেজারমেন্ট সেটা নেওয়ার পর যে গ্যাপটা, ওয়েস্টের শেপ থেকে যে ওয়েস্টের যে গ্যাপটা সেটাই হচ্ছে ডাট। এখানে আমার হচ্ছে 1 ইঞ্চির কাছাকাছি ডাট দিলাম, আমি মার্ক করলাম। দুপাশে হাফ ইঞ্চি করে মার্ক করে এখান থেকে আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমি দুটো মার্ক করে নিলাম। এই হচ্ছে আমার ডাট মার্কিং কমপ্লিট হয়ে গেল। তো এই ফর্মুলা যদি মনে করেন তাহলে আপনার ডাটটা দিতে পারফেক্ট হবে। আমরা ওখানে এক্সট্রা মার্জিন রাখবো, সেটা হচ্ছে 1.5 থেকে 2 ইঞ্চি। আপনার কাপড়ের বহর অনুযায়ী আপনি এখানে রাখতে পারেন 1.5 থেকে 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন। এটা আমি ক্রস মার্ক করে দেবো। যখন আমরা এটা ড্রাফটিংটা কাটিং করব তখন এটাকে মাথা রেখে কাটিং করতে হবে। এবার আমি এখানটায় এই ব্যাকের যে ডিজাইনটা আমি ড্র করেছি, একটা বোটনেক ডিজাইন হয়ে একটা জলের ফুটের আকারে ছোট্ট একটা ডিজাইন আছে এবং পিছনে হুক আছে, সেই ডিজাইনটা এখানে আমি এবার ড্র করব। তার জন্য নেকের চওড়া নিলাম হচ্ছে 4.5 ইঞ্চি, যেটা হচ্ছে আপনার 40 সাইজ শাড়ির জন্য 4.5 ইঞ্চি নেক। এর চেয়ে কম সাইজ হলে আপনি 4 ইঞ্চি নিতে পারেন। আর এখানে হচ্ছে এর লেন্থ নিলাম হচ্ছে 2.5 ইঞ্চি করে এখানে একটা বোটের শেপ দেব। তার জন্য এখানে একটা ছোট্ট স্ট্রেট লাইনটা ড্র করতে হবে, করে এখান দিয়ে 1.5 থেকে 2 ইঞ্চি একটা গ্যাপ দেখুন দিয়ে এখান দিয়ে আমি বোটের শেপটা দিলাম। এটা বোটের শেপ যেমন হচ্ছে নৌকার শেপ হয়, সেই শেপটা আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি এখানে হচ্ছে জলের ফুটের ডিজাইনটা ড্র করব। তার জন্য আমি আলাদা করে এই ডিজাইনটা আমি আলাদা করে একটা পেপার কাটিং করে নিয়েছি। সেটা কীভাবে করি সেটা আমি দেখিয়ে দিই আপনাকে। দেখুন এই একটা জলের ফোঁটার পেপার কাটিং করে নিয়েছি। এর জন্য এই যে চওড়াটা, সেই চওড়া রেখেছি হচ্ছে 2.5 ইঞ্চি। আর এর ডিপটা লিখেছি, এর লেন্থটা রেখেছি হচ্ছে কীভাবে সেটা আমি বের করেছি। সেটা কীভাবে করেছি দেখে নিন। এখানে আপনাকে দেখতে হবে যে আপনি পেছনে কতটা কাপড় রাখতে চান, সেটা কাস্টমারের ডিমান্ডের ওপর করতে হবে। আর এখানে আমি কি করেছি, নিচ থেকে হাফ ইঞ্চির মতো গ্যাপ ছেড়ে দিয়ে উপরে হাফ ইঞ্চির মতো গ্যাপ, উপরে হাফ ইঞ্চির মতো সেলাই মার্জিন রেখে আমি 5 ইঞ্চির মতো আমি মার্ক করলাম। করে এখানে দেখছি টোটাল 8 ইঞ্চি আর বাকি আছে। সেই 8 ইঞ্চি আমাকে
জলের ফোঁটার ডিজাইনটা লেন্থ করতে হবে। তো এই জন্য আমি এবার এখানটা এটা বসাবো। তো এইভাবে যদি আপনি আলাদা করে পেপার কাটিং করে নেন তাহলে এই ডিজাইনটা করতে আপনার সুবিধা হবে। এবার জাস্ট আমি এখানটায় অ্যাজ ইট ইজ জাস্ট আমি এটা মার্ক করব। দেখে ধরে এটা এইভাবে ধরে ভালো করে বসিয়ে এখান থেকে ধরে এখানে আমি এইভাবে মার্ক করে দেবো। একটু ধরে ধরে করতে হবে। হ্যাঁ, এই আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। তো এটা হচ্ছে আমার একটা 40 সাইজ ছাতি বা 40 সাইজ চেস্টের একটা ব্যাক প্যাটার্ন আমার কমপ্লিট হলো। এবার আমি এটাকে কাটিং করতে হবে। তো এখান থেকে আমি কাটিংটা শুরু করব। করে এখান থেকে আমি পুরো আর্মহোলটা থেকে ধরে কাটিংটা ফিনিশ করে দেব। আর সাইডে যে এক্সট্রা যে আছে সেটাও কেটে বাদ দিয়ে দেবো। তো এই হচ্ছে আমার ব্যাকের প্যাটার্নের কাটিংও কমপ্লিট হয়ে গেল। এখন কিন্তু আমি নেকটাকে কমপ্লিট করব না, নেকটাকে কাটিং করব না, কারণ হচ্ছে এটাকে হচ্ছে আমার করতে হবে হচ্ছে এটা কাপড়ের মধ্যে যখন আমি এটা আমি কাটিং করব তখন এটাকে আমি কাটিং করে এটাকে করবো। আর এর ছাতি আর কোমরে ছোটো ছোটো খোটকা মেরে নেবো, যাতে আমার যখন এটা কাপড়ের মধ্যে যখন এটা প্যাটার্নটা যখন কাটিং করব তখন আমার সুবিধা হবে। আমরা এটাকে খুলবো, প্যাটার্নটাকে খুলে দেখব। এর যেহেতু এর অপোজিট সাইডে কিন্তু কোনো মার্ক আমরা এখনও পর্যন্ত করিনি, যেটা কিন্তু দরকার আছে প্রিন্সেস কাটিংয়ের সময় এটা আমার দরকার আছে। তো এইটা আমি এবার করব। এর জন্য আমি মার্ক হুইল আমার কাছে আছে, সেটাকে দিয়ে আমি একটা নিচে একটা পেপার রেখে যেমন যেমন মার্ক আছে তেমন তেমন মার্কটা করে নেবো আমি। ডিজাইন যেমন আছে সেমন ডিজাইনটাও মার্ক করে নেবো আমি। এবার এই যে মার্কটা হলো এর অপোজিট সাইডে কিন্তু একটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, এখানে কিন্তু স্পষ্ট মার্ক হয়ে গেছে। এই মার্ক ধরে ধরে আমি এখানটায় সমস্ত যে মার্কগুলো আমার ফুটে উঠেছে সেই মার্কগুলো আমি করে নেব। তো এই আমার সব মার্ক কমপ্লিট হয়ে গেল। এবার দেখুন হচ্ছে এই হচ্ছে আমার ব্যাকের ডিজাইনটা এইভাবে আসবে, ব্যাকের প্যাটার্নটা আমার এইভাবে রেডি হলো।